হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপার থেকে 2 নম্বরের SAQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখো, কারণ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র আমি আলোচনা করতে চলেছি। তোমরা বলতে পারো যে স্যার আমাদের তো নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, আমাদের প্রিভিয়াস ইয়ার্স এলো কোথা থেকে? তোমরা যে সিলেবাসটায় পরীক্ষা দিচ্ছ এই সিলেবাসটা আগে থার্ড সেমিস্টারে ছিল। সেই থার্ড সেমিস্টারের যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, তোমাদের সিলেবাস একই সিলেবাস, সেই কারণে সেগুলো আলোচনা করছি আমি। তোমরা অতি অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখো, কারণ এখান থেকেই তোমরা 2 নম্বরের প্রশ্ন কিছুটা কমন অবশ্যই পাবে। তোমরা জানো তোমাদের 2 নম্বরের প্রশ্ন 5টা পরীক্ষায় লিখতে হবে, 5 দুগুণে 10। আশা রাখি এখান থেকে তোমরা অন্তত পক্ষে 3-4টে প্রশ্ন অবশ্যই কমন পাবে, 5টা পেলেও পেতে পারো। দেখে নাও প্রশ্ন এবং তার উত্তরগুলো। দেখো, প্রথমে 2020 সালের প্রশ্নপত্র আলোচনা করছি। দেখো, ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো দুটি আইন উল্লেখ করো। দেখো অ্যান্সারটা দেখো, ইন্ডিয়ান পেনাল কোড 1860 আর ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961। এখানে একটা এক এক্সট্রা পড়ে গেছে। পরের প্রশ্ন, FIR এর সম্পূর্ণ কথা কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। পরের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ? উত্তর কি হবে? দেখো, ভারতীয় দণ্ডবিধি IPS সেকশন 203 ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ। পরের প্রশ্ন আছে, পারিবারিক হিংসা আইন কোন সালে প্রণীত হয়? পারিবারিক হিংসা আইন 2005 সালে প্রণীত হয়। পরের প্রশ্ন আছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, ভালো প্রশ্ন এটা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার হলো গ্রেপ্তারের কারণ জানার অধিকার। পরের প্রশ্ন আছে, হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কি নির্দেশ আছে? অ্যান্সারটা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে এটা করবে, আর এটা কমন আসার খুব চান্স আছে। হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ হলো, আটক ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বলছে আটক ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা পালিয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা আছে, তাহলে তাকে হাতকড়া পরানো যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে। পরের প্রশ্ন আছে, প্রমাণ কত ধরনের হয়? দেখো, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রমাণ 3 ধরনের: মৌখিক প্রমাণ, নথিভুক্ত প্রমাণ আর বিশেষ অবস্থা সংক্রান্ত প্রমাণ। তারপরে প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন কি? 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার উল্লেখ করো। 1986 সালের উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার হলো জীবন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বস্তুর বিপণনের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার। তারপরে প্রশ্ন আছে, হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা উল্লেখ করো। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা হলো হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 155। পণপ্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য কি? পণপ্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য হলো মহিলাদের প্রতি নির্যাতন ও পারিবারিক নির্যাতন তথা গার্হস্থ্য হিংসা বন্ধ করা। পরের প্রশ্ন আছে, সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় উল্লেখ করো। সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় হলো অযাচিত কোনো মেসেজে সাড়া না দেওয়া। পরের প্রশ্ন আছে, তথ্যের অধিকার আইনটি কেন তৈরি করা হয়? উত্তর দেখো, সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকদের প্রয়োজন, ফলে সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনার জন্য তথ্যের অধিকার আইনটি তৈরি করা হয়। পরের প্রশ্ন আছে, সাইবার আইনের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, সাইবার আইনের একটি উদ্দেশ্য হলো বৈদ্যুতিন তথ্য সুরক্ষিত রাখা। তারপরে প্রশ্ন, টাডা এর সম্পূর্ণ রূপ হচ্ছে, দেখো, টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এবারে 2021 সালের প্রশ্নটা আলোচনা করব, এটাও খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস কিন্তু চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টে, তোমরা অ্যাডমিশন নিতে পারো এই নম্বরে যোগাযোগ করে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস এবং পার মান্থ আমাদের কিন্তু 500 টাকা করে ফিস নেওয়া হয়।
তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা অ্যাডমিশান নিতে পারো। তারপরে দেখো পরে 2021 সালের প্রশ্নপত্র দেখে নাও, এখানে সমাধানটা দেখো। প্রশ্ন কি আছে, রাজ্যে ফৌজদারি আদালত কাঠামোয় সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের ফৌজদারি আদালত কাঠামোয় সর্বোচ্চ আদালত হলো রাজ্যের হাইকোর্ট। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্রের কথা উল্লেখ করো। একটা হচ্ছে যদি বিচারযোগ্য অপরাধ হয়, আর পুলিশ অফিসারের কাজে কেউ যদি বাধা দেয়। পরের প্রশ্ন এফআইআর কার কাছে দাখিল করতে হয়? থানার বড়বাবু অর্থাৎ অফিসার ইনচার্জের কাছে এফআইআর দাখিল করতে হয়। পরের প্রশ্ন গ্রেপ্তার করার যে কোনো একটি কারণ উল্লেখ করো। গ্রেপ্তার করার একটি কারণ হলো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানো। পরের প্রশ্ন আছে জামিন কাকে বলে? জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্তি দেওয়া। পরের প্রশ্ন একটি অজামিনযোগ্য অপরাধ উল্লেখ করো। সাধারণত বেশি গুরুত্বপূর্ণ অপরাধগুলি হলো অজামিনযোগ্য অপরাধ। একটি অজামিনযোগ্য অপরাধ হলো যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোনো গুরুতর অপরাধ করে থাকেন যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ লেখো। তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ হলো আদালত মনে করেছে যে অভিযুক্ত ব্যক্তি সমন জারি করার সত্ত্বেও হাজিরা দেবেন না বা প্রয়োজনীয় নথি পেশ করবেন না। পরের প্রশ্ন আছে জামিনের যে কোনো একটি পূর্ব শর্ত উল্লেখ করো। জামিনের একটি পূর্ব শর্ত হলো অভিযুক্তের অতীত অপরাধের কোনো ইতিহাস আছে কি না। নেক্সট প্রশ্ন হিন্দুদের ব্যক্তিগত আইনের দুটি উদাহরণ, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1955 আর ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1872। তারপরে প্রশ্ন আছে দেখো, পরে প্রশ্ন কি আছে, যে কোনো একটি নারী উৎপীড়ন রোধ আইন উল্লেখ করো। অ্যান্সারটা দেখো ডাউরি ডেট 1986 সংক্রান্ত আইন। তারপরে উপভোক্তা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986 সালে প্রণীত হয়। নেক্সট আছে তথ্যের অধিকার সংশোধনী বিল কবে পাস হয়? 2019 সালে পাস হয়। প্রথাগত আইন কাকে বলে? প্রথাগত আইন হলো প্রথা, অনুশীলন এবং বিশ্বাসের একটি সমন্বয় যা আদিবাসী এবং স্থানীয় সম্প্রদায়ের দ্বারা বাধ্যতামূলক আচরণের নিয়ম হিসাবে গৃহীত হয়। পরের প্রশ্ন পোটার সম্পূর্ণ রূপ হচ্ছে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। নেক্সট আছে দেখো জাতীয় মানবাধিকার কমিশনের যে কোনো একটি কাজ উল্লেখ করো। জাতীয় মানবাধিকার কমিশনের একটি কাজ হলো রাজ্য সরকারকে জানিয়ে কমিশন কোনো জেলখানা পরিদর্শন করে সেখানের কয়েদিদের থাকার ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে সরকারের কাছে সুপারিশ করতে পারে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।